ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি যে টপিকটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এর আগে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে। প্রথমে আমরা একদম বেসিক থেকে শিখব। যারা আগের ভিডিওগুলো দেখোনি, প্রথম এই ভিডিওটা দেখছো তাদের বুঝতে সুবিধা হবে। কমপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝি? কমপ্লিমেন্ট হলো এমন ওয়ার্ড বা ফ্রেজ যা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব বা অ্যাডজেক্টিভের অর্থ সম্পূর্ণ করে। কমপ্লিমেন্ট ছাড়া অনেক ক্ষেত্রে বাক্যের অর্থ অসম্পূর্ণ থেকে যায়। একটা বিষয় মনে রাখবে, কমপ্লিমেন্ট বাক্যের অপরিহার্য অংশ। এই এক্সাম্পলগুলো দেখো, তাহলে কমপ্লিমেন্ট বিষয়টা আরও ক্লিয়ার হবে। সি ইজ হ্যাপি, সে খুশি। আমরা যদি এই হ্যাপি শব্দটা এই বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে সি ইজ। দেখো বাক্যটা অর্থহীন হয়ে যাবে, বাক্যটা কমপ্লিট সেন্স দিচ্ছে না। আর যেহেতু এই হ্যাপি শব্দটা এই বাক্যটাকে সম্পূর্ণ করছে, তার জন্য এই হ্যাপি হচ্ছে কমপ্লিমেন্ট। আবার দেখো এই কমপ্লিমেন্টটা এই সাবজেক্টের স্টেট বা অবস্থাকে প্রকাশ করছে, তার জন্য এই হ্যাপিটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবার 2 নম্বর দেখো, দে মেড হিম হ্যাপি, তারা তাকে খুশি করেছিল। একইভাবে আমরা যদি হ্যাপি শব্দটা এই বাক্যটা থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে দে মেড হিম। দেখো বাক্যটা কমপ্লিট সেন্স দিচ্ছে না, এই হ্যাপি শব্দটা এই বাক্যটাকে সম্পূর্ণ করছে, তার মানে হ্যাপি হচ্ছে কমপ্লিমেন্ট। আবার দেখো এই কমপ্লিমেন্টটা এই যে অবজেক্টটা রয়েছে হিম, এই অবজেক্টের স্টেট বা অবস্থাকে প্রকাশ করছে, যার জন্য এই কমপ্লিমেন্টটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আবার দেখো, আই অ্যাম হ্যাপি টু হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করে খুশি। এখানে দেখো আমরা যদি টু হ্যাভ হেল্প ইউ এই অংশটা এই বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে আই অ্যাম হ্যাপি, আমি খুশি। দেখো বাক্যটা কমপ্লিট সেন্স দিচ্ছে, কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না আমি কি কারণে খুশি। যখন আমরা এই অংশটুকু যোগ করলাম যে আমি তোমাকে সাহায্য করে খুশি, তখন আমরা এই বাক্যটাকে বুঝতে পারছি, বাক্যটার অর্থটা আরও সুস্পষ্ট হচ্ছে, যার জন্য এই অংশটুকু হচ্ছে কমপ্লিমেন্ট। আর এই কমপ্লিমেন্টটা দেখো এই অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করছে, এই অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিচ্ছে, তার জন্য এই কমপ্লিমেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আর 4 নম্বর দেখো, দে পুট হিম ইন বেড, তারা তাকে বিছানায় রেখেছিল। এখানে দেখো ইন বেড এই অংশটুকু যদি আমরা বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে দে পুট হিম, তারা তাকে রেখেছিল। কোথায় রেখেছিল দেখো আমরা বুঝতে পারছি না, বাক্যটা কিন্তু কমপ্লিট সেন্স দিচ্ছে না। ইন বেড এই অংশটুকু জোড়ার ফলে দেখো বাক্যটা কমপ্লিট সেন্স দিচ্ছে, তার মানে দেখো ইন বেড হচ্ছে কমপ্লিমেন্ট। আবার দেখো আমরা যদি ভার্বকে প্রশ্ন করি তারা তাকে কোথায় রেখেছিল, ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করলে এই অংশটা পাচ্ছি, তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। আর যেহেতু এটা কমপ্লিমেন্ট তার জন্য এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এবারে আমরা দেখব অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট কি। যে অ্যাডভার্বিয়াল ভার্বের অর্থ সম্পূর্ণ করার জন্য অবশ্যই প্রয়োজন হয় তাকে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট বলে। এটি বাদ দিলে বাক্যটি অসম্পূর্ণ, অস্বাভাবিক বা অর্থহীন শোনাতে পারে। এটাকে অব্লিগেটারি অ্যাডভার্বিয়াল বলা হয়। কেন অব্লিগেটারি অ্যাডভার্বিয়াল বলা হয়? কারণ আমরা জানি সব অ্যাডভার্বিয়াল বাক্যের প্রয়োজনীয় অংশ হয় না, কিন্তু এই অ্যাডভার্বিয়াল বাক্যের অত্যন্ত প্রয়োজনীয় অংশ, তাই এই অ্যাডভার্বিয়ালকে অব্লিগেটারি অ্যাডভার্বিয়াল বলা হয়। কিছু এক্সাম্পল দেখো, তাহলে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সি লিভস ইন অ্যাব্রড, সে বিদেশে বসবাস করে। আমরা যদি এই ভার্বকে প্রশ্ন করি সে কোথায় বসবাস করে, তাহলে দেখো তার উত্তর আসবে এই আন্ডারলাইন অংশটা। তার মানে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা যদি এই আন্ডারলাইন অংশটুকু এই বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে সি লিভস। দেখো বাক্যটা ইনকমপ্লিট সেন্স দিচ্ছে, তার মানে এই অ্যাডভার্বিয়ালটা এই বাক্যের অত্যাবশ্যকীয় অংশ, তার জন্য এই অ্যাডভার্বিয়ালটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। আবার দেখো, আই ফাউন্ড হিম আউটসাইড, আমি তাকে বাইরে পেলাম। দেখো একইভাবে আমি তাকে কোথায় পেলাম, বাইরে পেলাম। দেখো এই আউটসাইড হচ্ছে অ্যাডভার্ব,
এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আমরা যদি এই অ্যাডভার্বটাকে বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে দেখো আই ফাউন্ড হিম। দেখো বাক্যটা ইনকমপ্লিট সেন্স দিচ্ছে। তার মানে এই অ্যাডভার্বটা বাক্যের অত্যাবশ্যকীয় অংশ। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। তারপর দেখো হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল। দেখো এই দেয়ার হচ্ছে অ্যাডভার্ব। আমরা যদি দেয়ারটাকে ছেড়ে এই বাক্যটাকে লিখি তাহলে হয়ে যাবে হি ওয়েন্ট। দেখো বাক্যটা ইনকমপ্লিট সেন্স দিচ্ছে। যখনই আমরা গো ভার্ব বসাই তারপরে কোনো অ্যাডভার্বিয়াল অফ প্লেস বসানোর প্রয়োজন হয়, তার মানে বাক্যটা ইনকমপ্লিট সেন্স দিচ্ছে। আর তার জন্য এই দেয়ার হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যাডভার্ব, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। পরেরটা দেখো পুট দ্য বুক অন দ্য টেবিল, বইটা টেবিলের ওপরে রাখো। বইটা কোথায় রাখবে? টেবিলের ওপরে। দেখো এই অন দ্য টেবিল এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা যদি এই অংশটুকু বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে পুট দ্য বুক, বইটা রাখো। দেখো এটা ইনকমপ্লিট সেন্স দিচ্ছে। তার মানে অন দ্য অ্যাডভার্বিয়াল এই অংশটুকু হচ্ছে অত্যাবশ্যকীয় অংশ, এটাকে বাদ দেওয়া সম্ভব নয়। তার জন্য এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। নেক্সট দেখো সি কেপ্ট দ্য মানি ইন হার ব্যাগ, সে টাকাটা তার ব্যাগে রেখেছিল। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি সে টাকাটা কোথায় রেখেছিল, তাহলে তার উত্তর আসবে তার ব্যাগে। তার মানে দেখো ইন হার ব্যাগ এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। এই অ্যাডভার্বিয়ালটা এই ভার্বকে মডিফাই করছে, ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। আমরা যদি এই অ্যাডভার্বিয়ালটা বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে সি কেপ্ট দ্য মানি। এখানে দেখো সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট রয়েছে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকা সত্ত্বেও দেখো বাক্যটা কমপ্লিট সেন্স দিচ্ছে না। এই অ্যাডভার্বিয়ালটা এই বাক্যে যোগ করার ফলে দেখো এই বাক্যটা কমপ্লিট সেন্স দিচ্ছে। তার মানে এই অ্যাডভার্বিয়ালটা এই বাক্যের অত্যাবশ্যকীয় অংশ। এই অ্যাডভার্বিয়ালটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। পরেরটা দেখো হি স্টেইড অ্যাট হোম, সে বাড়িতে থেকেছিল। একইভাবে সে কোথায় থেকেছিল? বাড়িতে। দেখো অ্যাট হোম এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। আবার দেখো এই অ্যাডভার্বিয়ালটা বাদ দিলে পড়ে থাকে হি স্টেইড, সে থেকেছিল। দেখো বাক্যটা ইনকমপ্লিট সেন্স দিচ্ছে। আর এই অংশটুকু এই অ্যাডভার্বিয়ালটা যোগ করার ফলে এই বাক্যটা কমপ্লিট সেন্স দিচ্ছে। তার জন্য এই অ্যাডভার্বিয়ালটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। নেক্সট দেখো সি প্লেস দ্য বেবি ইন দ্য ক্রিব, সে শিশুটাকে খাটে শুইয়ে রেখেছিল। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি সে শিশুটাকে কোথায় রেখেছিল, তার উত্তর আসবে দেখো এই আন্ডারলাইন অংশটা ইন দ্য ক্রিব। তার মানে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। আমরা যদি অ্যাডভার্বিয়ালটা বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে সি প্লেস দ্য বেবি, সে শিশুটাকে রেখেছিল। দেখো বাক্যটা ইনকমপ্লিট সেন্স দিচ্ছে, বাক্যটার কোনো অর্থ দাঁড়াচ্ছে না। এই অ্যাডভার্বিয়াল অংশটুকু যোগ করার ফলে দেখো এই বাক্যটা কমপ্লিট সেন্স দিচ্ছে। তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, এটা হচ্ছে বাক্যের অত্যাবশ্যকীয় অংশ। পরেরটা দেখো মাই কিস আর অন দ্য টেবিল, আমার চাবিগুলো টেবিলের ওপরে আছে। আমার চাবিগুলো কোথায় আছে? টেবিলের ওপরে। দেখো অন দ্য টেবিল এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। আমরা যদি অন দ্য টেবিল এই অংশটুকু বাদ দিই তাহলে দেখো মাই কিস আর ইনকমপ্লিট সেন্স দিচ্ছে। তার মানে এই অন দ্য টেবিল হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, বাক্যের অত্যাবশ্যকীয় অংশ। এবার আমরা দেখব অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট বাক্যের কোথায় কোথায় বসে। 1 নম্বর দেখো অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট মূলত ভার্বের পরে বসে, কিন্তু অবজেক্ট থাকলে তার পরে বসে। এক্সাম্পল দেখো সি লিভস ইন কলকাতা। এখানে দেখো লিভ হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, যেহেতু ইন্ট্রানজিটিভ ভার্ব কোনো অবজেক্ট নেয় না তার জন্য দেখো ঠিক ভার্বের পরেই অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টটা বসে গেছে। ইন কলকাতা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, দেখো ভার্বের পরে বসেছে। আবার এই এক্সাম্পলটা দেখো সি প্লেস দ্য কিস অন দ্য সেলফ। এখানে দেখো এই প্লেস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট নেয়, যার জন্য দেখো তারপরে অবজেক্ট বসেছে। আর অবজেক্টের পরে দেখো অন দ্য সেলফ অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টটা বসেছে। যেহেতু এই ভার্বের অবজেক্ট রয়েছে তার জন্য তারপরে দেখো অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টটা বসেছে। 2 নম্বর দেখো অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টের সাথে অন্য অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট সাধারণত অন্যান্য অ্যাডভার্বের আগে বসে। এক্সাম্পল দেখো হি স্টেইড অ্যাট হোম কোয়াইটলি, সে থেকেছিল। কোথায় থেকেছিল? অ্যাট হোম, বাড়িতে। দেখো অ্যাট হোম এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস, যেটা এখানে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টের কাজ করছে।
আচ্ছা, সে কিভাবে থেকেছিল? কোয়াইটলি, শান্তভাবে। দেখো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। দেখো অ্যাডভার্ব অফ ম্যানারের আগে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টটা বসেছে। পরেরটা দেখো, সি পুট দ্য ভেস অন দ্য টেবিল কেয়ারফুলি ইয়েস্টারডে। সে ফুলদানিটা রেখেছিল, কোথায় রেখেছিল? অন দ্য টেবিল। দেখো অন দ্য টেবিল হচ্ছে অ্যাডভার্বিয়াল, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস, যেটা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টের কাজ করছে। আচ্ছা, কিভাবে রেখেছিল? কেয়ারফুলি, সতর্কতার সাথে। দেখো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। কখন রেখেছিল? ইয়েস্টারডে, গতকাল। দেখো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দেখো অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইমের আগে দেখো এই অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টটা বসেছে। সবশেষে আমরা শিখব অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট আর অ্যাডজাংক্টের মধ্যে পার্থক্য কি। দেখো দুটোই হচ্ছে অ্যাডভার্বিয়াল। যে অ্যাডভার্বিয়াল বাক্যের অপরিহার্য অংশ, যেটা ছাড়া বাক্যের প্রাণ হারাবে, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। আর যে অ্যাডভার্বিয়াল বাক্যের অতিরিক্ত অংশ, বাক্য থেকে বাদ দিলেও গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা অর্থের তেমন কোনো পরিবর্তন হয় না, সেই ধরনের অ্যাডভার্বিয়ালকে অ্যাডজাংক্ট বলে। এক্সাম্পল দেখো, হি পুট দ্য ব্যাগ অন দ্য চেয়ার। সে ব্যাগটা কোথায় রেখেছিল? চেয়ারের ওপরে। এখানে দেখো অন দ্য চেয়ার, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। এই অ্যাডভার্বিয়ালটা বাক্য থেকে বাদ দিলে দেখো পড়ে থাকে হি পুট দ্য ব্যাগ। দেখো বাক্যটা ইনকমপ্লিট সেন্স দিচ্ছে। তার মানে এই অ্যাডভার্বিয়ালটা বাক্যের প্রয়োজনীয় অংশ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। আবার দেখো, হি রেড দ্য বুক ইন দ্য লাইব্রেরি। সে বইটা কোথায় পড়েছিল? লাইব্রেরিতে। দেখো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। আমরা যদি এই অ্যাডভার্বিয়ালটা বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে হি রেড দ্য বুক। দেখো বাক্যটা কিন্তু কমপ্লিট সেন্স দিচ্ছে। এই অ্যাডভার্বিয়ালটা বাদ দেওয়া সত্ত্বেও এই বাক্যটা কিন্তু কমপ্লিট সেন্স দিচ্ছে। তার মানে এই অ্যাডভার্বিয়ালটা অতিরিক্ত অংশ, অতিরিক্ত তথ্য দিচ্ছে। তার জন্য এই অ্যাডভার্বিয়ালটা হচ্ছে অ্যাডজাংক্ট। আবার দেখো, দ্য মিটিং লাস্টেড ফর 2 আওয়ার্স। মিটিংটা 2 ঘন্টা ধরে স্থায়ী হয়েছিল। দেখো এখানে ফর 2 আওয়ার্স, এই অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। আমরা যদি এই অংশটা বাক্য থেকে বাদ দিই তাহলে পড়ে থাকে দেখো দ্য মিটিং লাস্টেড। দেখো বাক্যটা ইনকমপ্লিট সেন্স দিচ্ছে। তার মানে এই অ্যাডভার্বিয়ালটা বাক্যের প্রয়োজনীয় অংশ, তার জন্য এই অ্যাডভার্বিয়ালটা হচ্ছে কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। আবার দেখো, সি স্যাং বিউটিফুলি। সে সুন্দরভাবে গান গেয়েছিল। সে কিভাবে গান গেয়েছিল? সুন্দরভাবে। যেহেতু ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার। আবার যদি আমরা এই অ্যাডভার্বটাকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে সি স্যাং। দেখো তা সত্ত্বেও বাক্যটা কিন্তু কমপ্লিট সেন্স দিচ্ছে। সে গান গেয়েছিল, দেখো বাক্যটা কমপ্লিট সেন্স দিচ্ছে। এটা হচ্ছে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তার মানে এই অ্যাডভার্বটা হচ্ছে অ্যাডজাংক্ট। নেক্সট এক্সাম্পল দেখো, হি ইজ আপস্টেয়ার্স। সে উপরতলায় আছে। এখানে দেখো এই আপস্টেয়ার্স হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আমরা যদি অ্যাডভার্বটা বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে হি ইজ। বাক্যটা ইনকমপ্লিট সেন্স দিচ্ছে। তার মানে এই অ্যাডভার্বটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। আবার দেখো, দে প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড। তারা মাঠে ফুটবল খেলছিল। তারা কোথায় ফুটবল খেলছিল? মাঠে। এখানে দেখো ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। আমরা যদি অ্যাডভার্বিয়ালটা বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে দে প্লেড ফুটবল। তারা ফুটবল খেলেছিল। দেখো বাক্যটা কমপ্লিট সেন্স দিচ্ছে। তার মানে এটা হচ্ছে বাক্যের অতিরিক্ত অংশ। এই অ্যাডভার্বিয়ালটা কিন্তু বাক্যের প্রয়োজনীয় অংশ নয়, তার জন্য এটা হচ্ছে অ্যাডজাংক্ট। আবার দেখো, হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক অন টাইম। সে কাজটা সময় মতো শেষ করেছিল। এখানে দেখো অন টাইম, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। আমরা যদি অ্যাডভার্বিয়ালটা বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। সে কাজটা শেষ করেছিল। দেখো বাক্যটা কমপ্লিট সেন্স দিচ্ছে। তার মানে অন টাইম হচ্ছে অ্যাডজাংক্ট। আর একটা বাক্য দেখো, ইউ শুড ট্রিট আদার্স পোলাইটলি। তোমার অন্যদের প্রতি ভদ্রভাবে ব্যবহার করা উচিত। তোমার কিভাবে ব্যবহার করা উচিত? দেখো তার উত্তর আসছে পোলাইটলি। তার মানে পোলাইটলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা যদি অ্যাডভার্বটা বাক্য থেকে বাদ দিয়ে দিই তাহলে দেখো পড়ে থাকে ইউ শুড ট্রিট আদার্স। তোমার অন্যদের প্রতি ব্যবহার করা উচিত। কিভাবে ব্যবহার করা উচিত? দেখো বাক্যটা ইনকমপ্লিট সেন্স দিচ্ছে। তার মানে এই অ্যাডভার্বটা বাক্যের প্রয়োজনীয় অংশ। এই অ্যাডভার্বটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। বাই।